অধীর আগ্রহে দেখতেছে। দেখ 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 দেখ। Hi guys, welcome back to my channel SB Creation HTG. So guys, একটি নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি কামাখ্যা, তারপর কামাখ্যাতে পুজো দিয়ে বেরিয়ে পড়ব শিলংয়ের উদ্দেশ্যে। গাইস, বাড়ি থেকে বেরিয়ে পড়ি, বাকিদের সাথে দেখা হবে রাস্তায়, তোমাদের মিট আপ করাচ্ছি সবার সাথে। তো সবার ব্যাগ রেডি, এখন আমরা সবাই বেরিয়ে পড়ব আমাদের উদ্দেশ্যে। জয় মা কামাখ্যা। এই আমাদের জয়দীপ ভাই, ষষ্ঠী ভাই আর প্রণয় ভাই সবার সাথে মিট আপ হয়ে গেল গাইস। তো আমাদের ট্রেন নিউ আলিপুরদুয়ার থেকে, তাই আমরা আমাদের বাড়ি থেকে পাবলিক গাড়ি করে নিউ আলিপুরদুয়ার যাচ্ছি। তো আমরা এখন নিউ আলিপুর যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো গাইস, আপনাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে, রাস্তায় দেখা হবে, রাস্তায় আরও কথা হবে। চলো যাওয়া যাক। আমরা এখন নিউ আলিপুরদুয়ার পৌঁছে গেলাম। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন টাইম ছিল 10:58, কিন্তু ট্রেনটা এতটাই লেট করেছে যার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছি 2টোর দিকে। তো আমরা আলিপুরদুয়ার পৌঁছলাম 3টার দিকে, কিন্তু তখনও গিয়ে দেখি যে ট্রেনটি আরও 3 থেকে 4 ঘন্টা লেট। তো আমরা ওখানে ওয়েট করলাম। তারপর আমাদের সাথে দেখা হলো আমাদের আরেকজন পার্টনার শুভ। ম্যাগি আমরা এখন আমাদের ট্রেনের অপেক্ষায় বসে আছি। অধীর আগ্রহে দেখতেছে। দেখ 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 দেখ। ফাইনালি ট্রেনটি ঢুকে পড়লো আমাদের স্টেশনে। এই যে ষষ্ঠী, এই যে পোড়াকে দেখা যাচ্ছে না। এই ট্রেনটি নিউ বঙ্গাইগাঁও স্টেশন ক্রস করার পর আমরা আমাদের রাতের ডিনারটি করে ফেললাম। তো আমরা কামাখ্যা স্টেশন পৌঁছলাম 11:10। আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল বিকেল 5টাতে, সেখানে আমরা পৌঁছলাম রাত 11টাতে। প্রায় 7 ঘন্টা লেট করলো এই ট্রেনটি। নর্থ ইস্ট এক্সপ্রেস, এইটাকে এক্সপ্রেস ট্রেন না বলে মালগাড়ি বললে ভালো হয়, এত ফালতু ট্রেন 7 ঘন্টা লেট করিয়ে দিল। আমরা এখন কামাখ্যা স্টেশন থেকে বের হচ্ছি। বাইরে থেকে কামাখ্যা স্টেশনটি দেখতে খুবই সুন্দর লাগছিল। ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি গাড়ি নিয়ে মার্কেটের দিকে গেলাম রুম নেওয়ার জন্য, যেহেতু আমাদের রুম বুক করা ছিল না,
কারণ আমাদের পৌঁছানোর কথা ছিল বিকাল 5টাতে। তো আমরা ভেবেছিলাম যে পৌঁছে তারপর একটা রুম ঠিক করে রুম নিয়ে নেব, কিন্তু সেটা আর হলো না। তার কারণ আমরা রাত্রি 11টা 10-এ পৌঁছালাম। তারপর আমাদের ওখানে গিয়ে রাত্রিবেলা একটা রুম ঠিক করতে হলো। এখন যাচ্ছে স্নানে। তো আমরা এখন স্নান টান করে সবাই বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দিরের দিকে। এখন বাজে রাত্রি 2টো, কারণ এখনই লাইনে দাঁড়াতে হবে, তাহলে আমরা তাড়াতাড়ি পুজোটা দিতে পারবো, নাহলে আমাদেরকে অনেক পিছনে লাইনে দাঁড়াতে হবে। তারপর আমরা মন্দিরে পৌঁছানোর পর দেখলাম যে আমরা 7 জনের পিছনে লাইনে আছি। তো তার আগেই অলরেডি লোক চলে এসেছিলো। তো আমাদের কপালটা ভালো ছিল কি আমরা 7 জনের পিছনেই পেয়েছি। তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো আমরা 7 জনের পিছনে পেলাম। তার আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখুন কত লোক চলে এসছে। তো সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। এখনও মিনিমাম প্রচুর 100 জন 200 জনের মতন উপরে হয়ে গেছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো আমরা ঠাকুরের ডালা টালা সব কিছু নিয়ে আসলাম। খুলতে অনেকটাই দেরি আছে। এখন এখান থেকে টিকিট দিবে, টিকিটটা কালেক্ট করে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। এখন বাইরের লাইন থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখন এখান থেকে টিকিট দিবে, তারপর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো এখন টিকিট দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি। তো জানি না কোন দিক দিয়ে যেতে হয়, কারণ ফার্স্ট টাইম ছিল কামাখ্যা মন্দিরে আমরা গিয়েছি। তো সবাই যেদিকে যাচ্ছিল সেদিক দিয়ে আমরা যাচ্ছি। তো যেতে যেতে রাস্তায় দেখলাম সবাই হেঁটে হেঁটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সবাই খুব স্পিডে হাঁটা শুরু করলো। তো আমরা ভাবলাম কি হয়ে গেছে বুঝতে পারছি না। তো আমরাও একটু জোরে হাঁটা শুরু করলাম। তো আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম। এখানে একটি ভিআইপি লাইনও আছে, যেখানে 500 টাকা পে করতে হয়। তো 500 টাকা পে করলে আপনাকে লাইনে দাঁড়াতে হয় না। তো আপনি যখন আসবেন একটু দেরি করে আসলেও তারপরে আপনাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা ভাবলাম জেনারেল লাইনেই দাঁড়াবো, এসেছি যখন মার দর্শন করতে, একটু কষ্ট করে থাকবো, লাইনে দাঁড়াবো রাত্রে। তো কষ্ট করে আমরা মার দর্শন করব। তো সেই জন্য আমরা জেনারেল লাইনে দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ করে দেখি সবাই খুব জোরে জোরে দৌড়াচ্ছে। তো আমরাও ভাবলাম তো কোন দিক দিয়ে যেতে হবে জানি না, প্রথমবার এসেছি। তো এইভাবেই আমরা সবার সাথে দৌড়ে দৌড়ে গেলাম। তো সবাই দৌড়াচ্ছিল, তো আমরাও একটু দৌড়ালাম। দৌড়াতে দৌড়াতে আমরা মন্দিরের গেটের সামনে চলে আসলাম। আমাদের এখন পুজো হয়ে গেছে, এখন বাজে 8টা। তো মন্দির খুলেছিল সকাল 7টায়। ততক্ষণ আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়েছিলাম গেটের সামনে। তারপর এখন পুজো টুজো দিয়ে আমরা বাইরে আসলাম। এখন বাজে 8টা। সত্যি বলতে মন্দিরের ভিতরে প্রবেশ করার পর একটা আলাদাই অনুভব ফিল হচ্ছিল। তো খুবই ভালো লাগলো। তো জয় মা কামাখ্যা। পুজো দিয়ে আমরা বাইরে বেরোলাম, মন্দিরের বাইরে, মন্দিরের প্রাঙ্গণে। সেখানে বাইরে বেরিয়ে ধূপকাঠি মোমবাতি সবাই জ্বালাচ্ছিল ওখানে। তো আমরাও ধূপকাঠি মোমবাতি জ্বালালাম। তারপর সেখানে একটা জায়গা ছিল যেখানে আমাদের নারকেলটা ছিল, সেই নারকেলটাকে ফাটিয়ে জলটা আমাদের শরীরে দিলাম, যেটা সবাই করছিল। সেটা দেখে আমরা বললাম, যেহেতু আমাদের ফার্স্ট টাইম ছিল। তো ঘুরে মন্দিরটার চারপাশে ঘুরলাম, ঘুরে খুবই ভালো লাগলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম। তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম, ইডলি অ্যান্ড ধোসা। তারপর আমরা 9টার সময় রুমে গেলাম। রুমে গিয়ে একটু রেস্ট করলাম 2 ঘন্টার মতন। তারপর আমাদের 12টার দিকে রুম ছেড়ে দেওয়ার কথা ছিল। তো 12টায় আমরা রুম ছেড়ে আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম।
কামাখ্যার থেকে শিলং যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে পল্টন বাজার যেতে হবে, সেখান থেকে আমরা আমাদের শিলংয়ের গাড়ি পেয়ে যাব। পল্টন বাজার থেকে আমরা শেয়ারিং গাড়ি নিয়ে নিলাম 300 টাকা করে পার হেড। তো আমাদের শিলংয়ের জার্নি শুরু হয়ে গেল। তো আপনারা যদি কোনো সময় কামাখ্যা আসেন, তারপর আপনারা শিলং ঘুরতে চান, তাহলে আপনাদেরকে প্রথমে কামাখ্যায় এসে কামাখ্যাতে পুজো দিয়ে তারপরে আপনাদেরকে ওখান থেকে পল্টন বাজার মানে গুয়াহাটিতে পরে পল্টন বাজারটা, তো সেখান থেকে আপনাদেরকে একটি শেয়ারের গাড়ি নিয়ে নিতে হবে। তো 50 টাকা করে নিবে। তো সেখান থেকে আপনাকে পল্টন বাজার আসতে হবে। কামাখ্যা থেকে পল্টন বাজারের দূরত্বটা বেশি দূর না, 7 কিলোমিটার। তো আপনি আসার পর ওখান থেকে শেয়ারিং অনেক গাড়ি পেয়ে যাবেন, যেটা 300 টাকা করে নেয়, যেটা আপনাকে পুরো শিলংয়ে পৌঁছে দেবে। আমাদের ঘুমখোর ষষ্ঠী চক্রবর্তী যেখানেই ঘুরতে যায় সেখানেই সারাদিন ঘুমায়। पूरा ढुका। कैसा लग रहा है? You have tried? তো রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছিলাম, চা বিস্কুট আর এখানকার কিছু স্পেশাল ডিশ ট্রাই করলাম। তো করে আমরা বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। তো আমরা শিলং এই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো আমাদের গাড়িটি শিলংয়ের বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে পড়লো। আমরা এখন শিলংয়ে নামলাম, তারপর আমাদের রুম ঠিক করা হলো, তারপর আমরা আমাদের রুমে চলে আসলাম। তো আমরা দুটো রুম নিয়েছিলাম, একটাতে 3 জন ছিলাম, একটাতে 2 জন ছিলাম। একটা হলো 106, একটা হলো 105, পাশাপাশি 2 রুম ছিল। তো রুমগুলো খুবই সুন্দর ছিল। তারপর আমরা রুমে ফ্রেশ হয়ে একটু বেরিয়ে পড়লাম শিলংয়ের মার্কেট ঘোরার জন্য। তো বেরিয়ে একটু শিলংয়ের মার্কেটটা ঘুরলাম। আমরা অনেকটা লেটেই বেরিয়েছি। তো বেরোনোর পর তো আমরা যখন বেরোলাম তখন মোটামুটি শিলংয়ের বাজার আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছিলো। তো শিলংয়ের বাজারটা 10টার মধ্যে ক্লোজ হয়ে যায় পুরোপুরি। তো আপনারা যদি আসেন ঘুরতে শিলংয়ে, তাহলে একটু তাড়াতাড়ি বেরোবেন, তাহলে মার্কেটটা ভালো মতন ঘুরতে পারবেন। গাইস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাইস, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে। এই ব্লগের আরও 4টি পার্ট আসবে। সো বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।